আর প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিল ছোট্ট কোমলমতি শিশুদের, কিন্তু কে জানতো এক পলকে শেষ হয়ে যাবে সবকিছু। চিরদিনের মতো ছুটি হলো, ফেরা হবে না স্কুলের সেই চিরচেনা ক্যাম্পাসে, ফেরা হবে না বাড়ির পথ ধরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যাদের কলকাকলিতে মুখরিত হতো এক বিমান দুর্ঘটনায়, নিস্তব্ধ সবকিছু। এক নিমেষে অগণিত মা বাবার কোল খালি হওয়ার আর্তনাদ ভাসছে আকাশে বাতাসে। বাতাসে লাশের পোড়া গন্ধ, কতগুলো ফুল পুড়ে যাওয়ার আর্তনাদ, আহাজারিতে ভারী চারপাশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। একসাথে এত কোমলমতি প্রাণের করুণ পরিণতি শোকাহত করেছে ক্রীড়াঙ্গনকেও। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থনা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেন, যা হয়েছে ও হচ্ছে সবকিছুই প্রচন্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। সেই সঙ্গে শিশুদের কোনো রক্তাক্ত ছবি ভিডিও শেয়ার না করার অনুরোধও জানান তিনি। টি-20 অধিনায়ক লিটন দাস উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানান। প্রার্থনা করেন যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারেন স্বজন হারার মানুষরা। আপনজন হারানোর কষ্ট সহ্য করার ক্ষমতা যাতে সৃষ্টিকর্তা সবাইকে দেন, তার প্রার্থনা করেন। মাশরাফি বিন মুর্তজা উত্তরার ঘটনায় গভীর শোক প্রকাশের ভাষাটাও হারিয়ে ফেলেছেন। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন। কঠিন সময়ে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। যাদের সাহায্যের প্রয়োজন তাদের প্রতি উদার হওয়ার জন্য বলেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। মিরপুরে প্রথম টি-20 জয়ের আনন্দ নিমিষেই মিলিয়ে গেছে জাতীয় দলের ক্রিকেটারদের। মুস্তাফিজুর রহমান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, মাইলস্টোন স্কুলে এয়ারক্রাফট দুর্ঘটনার খবর শুনে মন খারাপ লাগছে। যারা এই দুর্ঘটনায় ভুক্তভোগী তাদের জন্য দোয়া করছি। তাসকিন, মিরাজ, শরীফুলরাও ব্যথিত আকস্মিক দুর্ঘটনার জন্য। শিশুদের না ফেরার দেশে পাড়ি জমানো তাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। যারা এখন অতীত, তাদের জন্য প্রার্থনা করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শুধু ক্রিকেটাররা নয়, এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি-20-তে পতাকা অর্ধনমিত রাখা হবে। 1 মিনিটের নীরবতা পালন করা হবে মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। দু দলের ক্রিকেটাররা খেলবেন কালো ব্যাজ পরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি বিশেষ বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে ধারাবাহিক পোস্ট দিয়েছেন জাতীয় দলের ফুটবলার মোরসালিন। কখনো শিশুদের আইডি কার্ডের ছবি পোস্ট করে খোঁজ করেছেন অভিভাবকদের, কখনো বা রক্ত চেয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন। সতীর্থের সাথে যোগ দিয়েছেন আরেক ফুটবলার রাকিব হোসেন। নেপালের বিপক্ষে অনূর্ধ্ব-20 নারী সাফের শিরোপা জিতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত আহতদের প্রতি জয় উৎসর্গ করেছেন আফিদারা। ম্যাচ শুরুর আগেও শিশুদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশ ও নেপালের ফুটবলাররা। এত সমবেদনা, সন্তান হারানোর বেদনা হয়তো ভুলিয়ে দিতে পারবে না ক্রীড়াঙ্গনের এই শোক, কিন্তু আর কতদিন, আর কত শিশুর প্রাণ এভাবে ঝরে যাবে, তার জবাব রাষ্ট্র কি দিতে পারবে?